So hey guys, what is up people? Welcome back to the channel Nahid MTV Skills, and here I am back with another bike check video. So guys, শুরুটা মূলত ফ্রেম দিয়ে করা হয় সবসময়, তো আমিও ফ্রেম দিয়ে শুরু করতেছি। তো এইটা যে ফ্রেম আছে এটা হচ্ছে লোহার একটা ফ্রেম, তবে দেখতে মনে হবে অ্যালুমিনিয়ামের, বাট এটা লোহার একটা ফ্রেম। 15,000 টাকা দিয়ে এই সাইকেলটা কেনা হয়েছে। তো এটা হচ্ছে হাই স্পিড নামক একটা ফ্রেম, হাই স্পিডের মানে নাম কোম্পানির। আর এটার মডেল হচ্ছে যে আপনার HS26 B02 মডেলের একটা আর কি ফ্রেম। তো ফ্রেমটা আমার কাছে ভালোই লাগছে। আর যার সাইকেল এটা, যে ছেলেটার, তো ওই ছেলেটার কি ফ্রেম এটা চেঞ্জ করবে, সে একটা ডার্ট ফ্রেম নেবে, মানে স্টান্টের বেস্ট ফেমাস একটা ফ্রেম নেবে। তো সেটা যখন বিল্ড করা হবে সেটা আপনাদের দেখাবো তখন, বাট ওই ফ্রেমটার নাম এখন আমি মেনশন করতে চাচ্ছি না, যখন নেওয়া হবে তখন বলবো। সো এই ফ্রেমটাকে চেঞ্জ করা হবে। তো যাই হোক, ফ্রেমটা আমার কাছে খারাপ লাগে না, ভালোই লাগছে, হুডিতে ভালো ব্যালেন্স আসতেছে। তো এই হচ্ছে গিয়ে ফ্রেম। সো গাইস, এবার আসি ফর্ক নিয়ে। তো ফর্ক যেটা লাগানো আছে, এই ফর্কটা কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ, একটা প্রিমিয়াম ফর্ক। এটা হচ্ছে এয়ার ফর্কের। তো এটার নামটা আপনারা বুঝতে পারছেন এটা কি ফর্ক লাগানো আছে। যে সাইকেলটা লাগাইছে এটার মধ্যে স্যার অনেক পছন্দের একটা ফ্রেম। আর এই যে ফর্কটা আছে, এই ফর্কটা হচ্ছে আপনাদের এই যে অনেক স্ট্যান্ড ট্রেডার যারা আছে বাংলাদেশে ভালো ভালো স্ট্যান্ড করে, তারা মূলত এই ফর্কটা লাগিয়ে থাকে তাদের সাইকেলের জন্য। আর এইটা আর কোনো ফর্ক না, এটা হচ্ছে ম্যাক্স লাইটের এয়ার ফর্ক। আর এই ফর্কটা আমার অনেক পছন্দের, আমি এটা নিতে চাইছিলাম একবার, বাট একটা কারণে নিই নাই আর কি। এটা একটু স্ট্যান্ডগত আমার একটু প্রবলেম ফিল হয়, যার জন্য আমি এটা নেওয়ার চিন্তা ভাবনা করি না। অন্য ফর্ক নেবো আমারটা বিল্ড করার সময়, সেটা আপনারা জানতে পারবেন যখন আমি নেবো। তো এই ফর্কটা আমার কাছে এক কথা বলতে গেলে খুবই ভালো লাগছে। তো এই সাইকেলটা হচ্ছে ম্যাক্স লাইট ফর্ক লাগানো আছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই হয়ে গেল ফর্কের পার্ট। সো গাইস, এখন হচ্ছে কি স্টিম নিয়ে কথা বলবো। স্টিম হচ্ছে জায়ান্টের একটা স্টিম, এটাতে ব্যবহার করা হয়েছে এবং এটা হচ্ছে ব্ল্যাক কালারের। আর এই যে হ্যান্ডেলবারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়েকের হ্যান্ডেলবার, যেটা আমিও দীর্ঘদিন 4 বছর স্ট্যান্ড যখন করেছি আমি এর মধ্যে রেড কালার হ্যান্ডেলবার ব্যবহার করেছি, সেটা আপনারা জানেন। তো এটা যে গ্রিপটা ব্যবহার করা হয়েছে, এই গ্রিপটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে। আর আমার কাছে এই ধরনের গ্রিপ পছন্দ যেগুলো লক সিস্টেম থাকে, কারণ এগুলো আপনারা হুইলি প্লাস স্টপি করার সময় এগুলো গ্রিপটা লড়ে না, যত মোটাকে আপনার ভালো ব্যালেন্স দেয়, স্ট্যান্ড করার সময় ভালো হয় এবং অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা যায়। তো এইটাতে যে আপনার যে ব্রেকটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে শিমানো অরিজিনাল যেটা MT200, সেটা ব্যবহার করা হয়েছে। আর আমিও MT200ই ব্যবহার করি। তো একথা বলতে গেলে MT200 হচ্ছে যে একটা জাতীয় ব্রেক হিসেবে পরিচিত, যেটা আর কি এই সাইকেলে ব্যবহার করা হয়েছে। তো আমি এখানে কোনো কিছু দাম মেনশন করছি না, কারণ এগুলো এক একটা দাম মার্কেট প্রাইস হিসেবে বাড়ে বা কমে। তো যারা আপনারা যখন কিনবেন সেই অনুযায়ী আপনারা দামটা চেক করে নেবেন। সো গাইস, এবার হচ্ছে এটার গ্রুপ সেট নিয়ে কথা বলবো। এটার গ্রুপ সেটে ব্যবহার করা হচ্ছে কি আপনার 3 স্পিডের একটা ক্র্যাঙ্ক সেট। আর এই ক্র্যাঙ্ক সেট হচ্ছে সাইকেলের সাথে ব্যবহার করা। তো আর এটা যে প্যাডেলটা ব্যবহার করা হয়েছে, এই প্যাডেলটা হচ্ছে এই সাইকেলের সাথেই দেওয়া, মানে এটা আলাদা করে কিছু কেনা হয়নি। আর এটার সাথে চেইন হচ্ছে যে আপনার হচ্ছে কত স্পিডের, এটা লাগাইতে মনে কাট কত স্পিড। এটার সাথে চেইনটা ব্যবহার করা হয়েছে, এই চেইনটা হচ্ছে 80 স্পিডের একটা চেইন, 80 স্পিডের। আর ক্যাসেট হচ্ছে 9 স্পিডের BG স্পোর্টসের একটা ক্যাসেট। আর এটার সাথে যে ডেরাটা আছে এটা হচ্ছে ইন্ডেক্স HEM50 মডেলের একটা ডেরা ব্যবহার করা হয়েছে এটাতে। আর এটা হচ্ছে সাইকেলের সাথেরই মতো ডেরা। আর এই 15,000 টাকার সাইকেলে এরকম একটা ডেরা দিচ্ছে, আমার কাছে ডেরাটা খুব ভালো লাগছে পার্সোনালি। যাই হোক, তো এইটার পিছনে যে হাফসটা আছে, এই হাফসটা মূলত আমিও নিয়েছি, এটা হচ্ছে হাসানস প্রো 7 হাব। আর এটা হচ্ছে পার্পল কালারের হাফস। আর সামনে যেটা ব্যবহার করছে, সামনে কোনো মানে ওরকম ভালো হাফস ব্যবহার করে, নর্মাল হাফ, মানে সাইকেলের সাথে যেটা ছিল ওইটাই আছে। পিছনে জাস্ট সিঙ্গেল একটা হাফ কিনেছে হাসানস প্রো 7 এর। আর এইটার সাথে যে রোটোটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার স্র্যামের রোটর 203 mm রেইনবোটা। আর সামনে যেটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে RT56 160 mm এরটা নর্মালটা। তো এই সেই সাইকেলের মোটে বিল্ড। আর সব থেকে বড় যে আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে এই সাইকেলের রিম, সেটা হচ্ছে বোর্ডসের রিম, পার্পল কালারের, যেটা আমরা সবাই স্ট্যান্ড রাইডিং এ বেশি ব্যবহার করে থাকি, এই রিমটা। আর এটার সাথে যে টায়ার ব্যবহার করছে, এই টায়ারটা হচ্ছে সাইকেলের সাথে স্টকের টায়ারই দেখতে পাচ্ছেন আপনারা। আর সামনে হচ্ছে সাইকেলের রিম, মানে সামনের যে হুইল সেট পুরোটাই এই সাইকেলের কোম্পানি যেটা দিয়েছে ওইটাই আছে। আপনার জাস্ট রোটোটা হচ্ছে কি আপনার এই RT56 ব্যবহার করা হয়েছে, সে লাগিয়েছে। তার সিট হচ্ছে যে আপনার সাইকেলেরই সিট, উপরে জাস্ট একটা কভার লাগানো আছে সাইকেলের মোটামুটি। তো এই হচ্ছে গিয়ে টোটাল আমাদের এই সাইকেলটার বিল্ড কস্ট। আর যে সাইকেলটা বিল্ড করেছে সে আর কি বলছে যে এটা এখনো অনেক কিছু লাগানো বাকি, তো এটার দামটা শেয়ার করতে না। তো এখন এটা যে টোটাল বিল্ড কস্ট কত পড়েছে সেটা আমি এখন দামটা আপনাদের সাথে শেয়ার করছি না। যখন এটা বিল্ড হবে কমপ্লিটলি তখন এটা সম্পূর্ণ রিভিউ দিয়ে আমি আপনাদেরকে এটা দামটা আপনাদের সাথে শেয়ার করবো। তো গাইস, এই ছিল হচ্ছে কি আজকে আমার এই যে সাইকেলটা, যে আজকে আমাদের গ্রুপে নতুন জয়েন হয়েছে এই সাইকেলটা। তো এই সাইকেলটার আপনাদের রিভিউটা আমি আজকে দিয়েছি, বাইক চেক ভিডিও বানিয়েছি। আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর
আপনারা গেস করতে পারেন, চাইলে কমেন্টে বলতে পারেন যে এই সাইকেলের জন্য কি ফ্রেম নেওয়া হতে পারে। যদি আপনারা গেস করেন তাহলে আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো যে আপনি রাইট বা রং যেটা আপনি বলবেন, আপনি গেস করে দিয়ে কোন ফ্রেমটা এখানে ব্যবহার করা হবে। তো গাইস এই ছিল আজকের বাইক চেক ভিডিও আমাদের গ্রুপের। সো যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে জরুরি করে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক করে দিবেন। সো দেখা হবে নতুন একটা ভিডিওতে। অবশ্যই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।